সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ে তোমাদের নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আমি একটি নমুনা প্রশ্ন তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে 25টি নৈর্ব্যক্তিক দেওয়া থাকবে। এই নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এরকম 1 নাম্বার দিয়ে 4টি অপশান দেওয়া থাকবে, প্রত্যেকটির জন্য 1 নাম্বার করে। 15টি দিতে পারলে 15 নাম্বার পাবে। এখানে বলা থাকবে বহু নির্বাচনী অভিজ্ঞার সঠিক সর্বোৎকৃষ্ট উত্তরটি খাতায় লেখো 1 থেকে 15 এবং এক শব্দে এক বাক্য উত্তর লেখো 16 থেকে 25 পর্যন্ত। অর্থাৎ তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15 পর্যন্ত, এরপরে আর 10টি থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। দেখতে পাচ্ছ বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো থাকবে সেগুলো ক, খ, গ, গ 4টি অপশান দেওয়া থাকবে, যেগুলোর উত্তর সেগুলো তোমাদের উত্তরগুলো লিখতে হবে। আমি তোমাদের সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এই যে 15-র পরে এক কথায় উত্তর 16 থেকে শুরু হয়েছে, 16 থেকে শুরু হয়ে তোমাদের কত পর্যন্ত 25 পর্যন্ত থাকবে। বুঝতে পেরেছ? একটি সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে পারলে 1 নাম্বার করে পাবে। আর তোমাদের সময় দেওয়া থাকবে 3 ঘন্টা, পূর্ণমান হবে তোমাদের 100 নাম্বার। এরপরে তোমাদের রচনামূলক অংশ থাকবে 75 নাম্বারের। এখানের মধ্যে কিছু থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে 10টি, একটির জন্য 2 নাম্বার করে 20 নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এইভাবে দেওয়া থাকবে 1 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার। আমি পড়িয়ে শোনাচ্ছি। সর্বনাম মূলত কত ধরনের ও কি কি, এগুলো তোমাদের সম্পূর্ণ ডিটেলসে লিখতে হবে। এখান থেকে তোমরা 10টি দেওয়া আছে, 10টি লিখতে হবে, 2 করে 20 নাম্বার পাবে। এরপরে রচনামূলক প্রশ্ন আসবে দৃশ্যপটবিহীন লিখতে পারলে 3 নাম্বার করে, অর্থাৎ তোমাদের থাকবে 5টি, এই 5টি লিখতে হবে, একটির জন্য 3 নাম্বার করে, 3 5 15 নাম্বার। এরপরে তোমাদের রচনামূলক আসবে দৃশ্যপট নির্ভর, অর্থাৎ রচনামূলক প্রশ্ন। একটি প্রশ্ন লিখতে পারলে 8 নাম্বার করে, 5টি প্রশ্ন দেওয়া থাকবে, 5টি প্রশ্ন লিখতে পারলে তোমরা পাবে 8 নাম্বার। এখানে দৃশ্যপট নির্ভর বলতে অনেকে তোমরা বুঝো না, অর্থাৎ একটি উদ্দীপক দেওয়া থাকবে, উদ্দীপক থেকে তোমাদের ক, খ এরকম প্রশ্ন দেওয়া থাকবে। প্রশ্নগুলো যদি তোমরা লিখতে পারো তাহলে তোমরা একটির জন্য 4 4 করে এরকম 8 8 করে তোমরা 5টি লিখতে পারলে 5 8 40 নম্বর পেয়ে যাবে। এরপর তোমরা 17 নম্বর, আমি আরেকটি প্রশ্ন দেখাচ্ছি। একটি উদ্দীপক দেখতে পাচ্ছ, এখানে 2টি প্রশ্ন আছে, 2টি প্রশ্ন লিখতে পারলে একটির জন্য 4 নম্বর করে পাবে। ঠিক এরকম আরেকটি উদ্দীপক দেখো, এই যে উদ্দীপক লেখা আছে, 2টি প্রশ্ন লেখা আছে, একটির জন্য 4 4 করে 8 পেয়ে যাবে। এরকম তোমাদের 5টি প্রশ্ন দেওয়া থাকবে, 5টি প্রশ্ন যদি তোমরা লিখতে পারো তোমরা পেয়ে যাবে একটির জন্য 8 নম্বর করে, 5 8 40 নম্বর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের নমুনা প্রশ্নে প্রথম একটি নিয়ে আলোচনা করেছি। পরবর্তী আরেকটি ভিডিওতে আমি তোমাদের নমুনা প্রশ্ন আরেকটি নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা ইতিমধ্যে অনেকে জেনে গিয়েছো। আমি আমার এই চ্যানেলে ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণীর প্রত্যেকটি চ্যানেলের অধ্যায়ের সাজেশন আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।